আন্দোলনের শিক্ষা নিয়ে রাস্তায় নামনি। তোমরা ছোটবেলা থেকে লড়াই আন্দোলন করে বড় হওনি। তোমরা চাকরি নিয়েছিলে, পড়াশোনা করো মেয়েরা, তোমরা স্বাস্থ্য পরিষেবা দেবে, তোমরা সমাজে সমস্ত বাড়ি বাড়ি ঘুরে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে, তাই জন্য তোমরা ব্রতী হয়েছিল এই কাজে। আজকে তোমরা কোনোদিন ভাবনি তোমাদের রাস্তায় নেবে ইনকলাব জিন্দাবাদ, আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পৌর স্বাস্থ্য কন্ট্রাকচুয়াল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ বলতে হবে। তোমরা এটা কখনোই ভাবনি। তোমরা জানতেও না এই সরকারের যে এই বিচারিতা, এই ধরনের যে আচরণ তোমরা কখনো ভাবতে পারোনি। তোমরা এখনো পর্যন্ত যারা লড়াইয়ে প্রত্যেকে আছো, প্রত্যেকটা স্তরের মেয়েরা, তারা কিন্তু তোমরা বিক্ষুব্ধ খেপে আছো। তোমরা এখন বুঝতে পারছো এই সরকারের কি দৃষ্টিভঙ্গি, কিভাবে তারা মানুষকে বঞ্চিত করে, কিভাবে খাটিয়ে নিয়ে তারা তাদের 2 পয়সা দিতে চিন্তা করে, এটা তোমরা এখন বুঝতে পারছো। আজকে শুধু পশ্চিমবঙ্গের 80,000 আশা কর্মী নয়, সাথে সাথে তাদের পরিবার, তাদের আত্মীয় পরিজন, তারা যে ফিল্ডে কাজ করে সেখানকার হাজার হাজার মানুষ, তারা কিন্তু এটা বুঝে গেছে যে সরকার এদের চূড়ান্ত ভাবে ঠকিয়ে এদের দিয়ে কাজ করিয়ে নিয়ে পয়সা দিচ্ছে না। কিন্তু বড় বড় কাহিনী, বড় বড় বানিয়ে মুখে এই সরকারের এই মুখ্যমন্ত্রী, তার মুখে তো আমার পূর্ববর্তী বক্তা এর আগে বলে গেছেন, করোনার সময় যখন তোমরা ওই কোয়ারেন্টাইনে থাকা যে সমস্ত অসুস্থ মানুষজন, তোমরা সমস্ত কিন্তু সেইখানে ঝাঁপিয়ে পড়েছিলে। তোমাদের কিন্তু সেই রকম আশানুরূপ কিটস ছিল না। তোমরা মাস্ক থেকে শুরু করে গ্লাভস কোনো কিছুই সেরকমভাবে পাওনি, অর্থ তুলছিল। তোমরা কিন্তু তার কিছু তোয়াক্কা না করে তোমরা ঝাঁপিয়ে পড়েছিলে যারা করোনা আক্রান্ত তাদের চিকিৎসার জন্য। সেই সময় ঘোষণা করা হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা করোনা পাশাপাশি সেবা করতে করতে করোনা আক্রান্ত হয়েছে তাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। অত্যন্ত লজ্জার বিষয়, দুঃখের বিষয়, আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু 1 লাখ টাকা করে কাউকে দিতে পারেননি, দেননি। তাছাড়া যারা করোনার সেবা করেছে প্রত্যেককে 15,000 টাকা করে দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের নির্দেশে, সেই টাকাও মেয়েরা পায়নি। একদম মেয়েরা সেরকম ভাবে টাকা থেকে পায়নি, তারা কিন্তু বারবার জমা দিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে আমাদের নেত্রীকে বলা হয়েছে আপনারা নাম নিন, আপনারা কোন ব্লকের মেয়েরা টাকা পায়নি আপনারা পাঠান। আমরা কিন্তু ডিটেলে সবকিছু পাঠিয়েছিলাম, তারপরে খুব সামান্য কিছু মেয়ে টাকা পাচ্ছে না। মেয়েরা কোথায় যাচ্ছে এই টাকা? সব টাকাই কি সরকার দিতে পারছে না, তাদের কাছে নেই, নাকি এই টাকাগুলো ধাপে ধাপে আধিকারিকরা তারা চেপে দিচ্ছে? আজকে মেয়েদের মনে প্রথম দিকটায় প্রশ্ন ছিল না, তারা ভাবছিল আমাদের টাকা আমরা পাচ্ছি না। কিন্তু যখন মেয়েরা দেখলো স্বাস্থ্য ভবনে যখন আমাদের নেতৃত্ব ডেপুটেশন দিতে গেল, সেইখানে গিয়ে জানালো আমাদের 2-3 মাসের ইনসেন্টিভ পাইনি, 3 খাতের টাকা পাইনি। তারপরের দিনই মেয়েরা টাকা বলছে, খবর দিচ্ছে, ফোন করছে, আশ্চর্যজনক ভাবে দিদি আমাদের টাকা ঢুকে গেছে, 2 মাসের টাকা ঢুকে গেছে। কোথার থেকে ঢুকলো এই টাকা? তার মানে টাকাগুলো তাদের থাকে, তারা মেয়েদের বঞ্চনা করার জন্য টাকাগুলো রেখে দেয়, তারা রেখে দেয় যাতে না দিয়ে যতদিন চালানো যায়। আজকে একটার পর একটা দাবি নিয়ে এই যে আশা কর্মীরা লড়াই করছে, পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের মেয়েরা লড়াই করছে। আজকে এই যে দিশা ডিউটি, একটু আগে একজন বলছিল যে মেয়েরা যেভাবে লড়াই করছে, মাকে নিয়ে যখন সে হাসপাতালে যাচ্ছে রাতে 1টা 2টা 2টায়, তার ফেরার ব্যবস্থা ছিল না, তার কোনো নিরাপত্তা ছিল না। সে মাকে নিয়ে কিভাবে মাকে রেখে ফিরে আসবে? আমরা এই যে সরকার দিশা ডিউটি চালু করেছিল, এই দিশা ডিউটি আমরা আন্দোলন করে আমরা বাতিল করতে বাধ্য করেছি সরকারকে, যে দিশা ডিউটি করবে, হসপিটালে যাবে, কিন্তু সেখানে কোনো থাকার ব্যবস্থা নেই মেয়েদের, কোনো রকম ব্যবস্থা ছিল না। এই আশা কর্মী ইউনিয়ন লড়াই করে আন্দোলন করে কিন্তু দিশা ডিউটি বাতিল করেছে। আজকে 1-এর পর 2,000 টাকা বোনাস ছিল, প্রথম দিকে বোনাসই পেত না মেয়েরা, আস্তে আস্তে আন্দোলন করতে করতে আজকে 6,800 টাকা হয়েছে। আজকে আন্দোলনের জন্য, ওই লড়াইটার জন্যই আপনারা আপনাদের দাবি আদায় করতে পেরেছেন। আপনারা অনেক জায়গায় আপনারা টাকা পেয়েছেন,
আদায় করেছেন, কিন্তু এই টাকাটা কিন্তু অপ্রতুল, খুবই সামান্য। আপনাদের কাজ অনুযায়ী এই টাকা আপনারা পাচ্ছেন না, তাই তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই আমরা চালিয়ে যাব। আমাদের লড়াই যতদিন পর্যন্ত না দাবি আদায় হবে, এখানে অনেক মেয়ে বলে গেছে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের লড়াই চলবে। সমস্ত মেয়েদের কাছে বলবো, বাজেট পিছিয়ে গেল। 31শে জানুয়ারি 1 ফেব্রুয়ারি বাজেট হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে 5ই ফেব্রুয়ারি হওয়ার কথা। বাজেটের মধ্যে যদি আমাদের টাকা না বাড়ায়, আমাদের ইউনিয়ন আমাদের কাছে যা বলবে আমরা সেই অনুযায়ী পরবর্তী আন্দোলনে পদক্ষেপ নেব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।